ধরুন একটা মার্কেটে বহু সংখ্যক দোকান আছে। এখানে বহু সংখ্যক দোকান আছে এবং প্রত্যেকটি দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়। এবার এতগুলো দোকানের মধ্যে এই একটি মাত্র দোকান অত্যন্ত সাজানো গোছানো, যেটা বাইরে থেকে দেখতে খুবই আকর্ষণীয়। এবার এই মার্কেটে যখন আননোন পাবলিক আসবে তখন কিন্তু বেশিরভাগ মানুষ এই সমস্ত ভাঙাচোরা দোকানগুলো বা এই সমস্ত অগোছালো দোকানগুলোকে স্কিপ করে রেখে তারা সরাসরি এই সাজানো গোছানো দোকানে কিন্তু যাবে। ঠিক তেমনই ইউটিউব একটি মার্কেট এবং এই ইউটিউবের মতো বিভিন্ন চ্যানেল আছে, তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রোভাইড করে থাকে। এবার ওই সমস্ত ভিডিও যখন আননোন পাবলিকের কাছে যাবে তখন তারা কিন্তু এই সমস্ত খারাপ দেখতে থাম্বনেল বা থাম্বনেলগুলোতে তারা ইন্টারেস্ট ফিল করে না বা আকর্ষণীয় দেখতে লাগে না। তারা কিন্তু বেশিরভাগ মানুষ সেই সমস্ত ভিডিওগুলো স্কিপ করে দেবে এবং যে ভিডিওতে সবথেকে সুন্দর থাম্বনেল থাকবে এই ভিডিওটি তারা কিন্তু ক্লিক করবে। ঠিক যেমনটা এই মার্কেটের মধ্যে পাবলিক আসার পরে সব থেকে সাজানো গোছানো দোকানের মধ্যে যেমনভাবে এন্ট্রি করছে, তারাও কিন্তু ঠিক তেমনভাবে খুব সুন্দর বা অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে কিন্তু ভিডিওটি ক্লিক করবে। এবার ধরুন এই দোকানের মধ্যে যাওয়ার পরে তাদের পছন্দ অনুযায়ী বা তারা যেটা চাইছে, যে ধরনের জিনিসপত্র চাইছে সেই ধরনের জিনিসপত্র, হাই কোয়ালিটির জিনিসপত্র এই দোকান থেকে তারা পেয়ে গেল। পরবর্তী সময় তারা যখন আবার এই মার্কেটে আসবে তারা কিন্তু এই সমস্ত দোকানগুলোকে ইগনোর করে সরাসরি এই দোকানে চলে যাবে, কারণ তারা জানে যে এই দোকানের মধ্যে সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, কোয়ালিটিফুল জিনিসপত্র পাওয়া যায়। তারা কিন্তু সরাসরি এই দোকানে চলে যাবে সময় নষ্ট না করে। এমনকি তারা অন্য কাউকেও রিকমেন্ড করতে পারে যে মার্কেটের মধ্যে সবথেকে ভালো জিনিস এই দোকানটাতে পাওয়া যায়, কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়। তারা অনেককে কিন্তু রিকমেন্ড করতে পারে এই দোকানের বিষয়ে। সুতরাং অনেক বেশি পাবলিক কিন্তু আরও এই দোকানের মধ্যে চলে আসবে। ঠিক তেমনটি ইউটিউবের ওই থাম্বনেলটি দেখে ক্লিক করার পরে যদি দেখে ওই ভিডিওর মধ্যে ভালো কন্টেন্ট আছে বা তারা যে ইনফরমেশনটি চাইছে সমস্ত ইনফরমেশনগুলো ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিও তারা শেয়ার করতে পারে বা অন্য কাউকে রিকমেন্ড করতে পারে আপনার চ্যানেলটি বা এই চ্যানেলে খুব ভালো ইনফরমেশন দেওয়া হয় সেই জন্য, বা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারে। এবার ধরুন এই সমস্ত দোকানগুলোর মধ্যে কি ধরনের প্রোডাক্ট আছে সেটি কিন্তু একটি অচেনা মানুষ জানে না। একমাত্র তারাই জানবে যারা এই দোকান থেকে শপিং করেছে, তারাই কিন্তু একমাত্র জানবে যে ওই দোকানে কি ধরনের জিনিসপত্র রাখা হয়। তবে বেশিরভাগ মানুষ কিন্তু প্রথম দেখাতেই স্কিপ করে দেবে এবং একটি সাজানো গোছানো দোকানের মধ্যে যাবে। যেমনটি খারাপ থাম্বনেল হলে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু স্কিপ করে দিয়ে খুব অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করে পাবলিক বেশিরভাগ সময়। এবার ভুলবশত কেউ যদি এই সমস্ত দোকানে এন্ট্রি করে বা কেউ জেনে শুনে যদি এই সমস্ত দোকানে এন্ট্রি করে এবং তারপরে যদি দেখে যে ভালো ধরনের কন্টেন্ট আছে, তাহলে তারা সেই চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারে, কিংবা তারা এখান থেকে বেরিয়ে এসে আরও খুঁজতে পারে যে আরও ভালো কি ইনফরমেশন আছে, কোথায় আছে সেটা দেখার জন্য। অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে কী ধরনের ইনফরমেশন থাকছে সেটা কিন্তু প্রথম দেখাতেই কোনো পাবলিক বুঝতে পারে না। তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত ভিডিওর মধ্যে এন্ট্রি না করছে, তাহলে ভিডিওর মধ্যে একটি আননোন পাবলিককে এন্ট্রি করাতে অবশ্যই কিন্তু খুব সুন্দর একটি সাজানো গোছানো থাম্বনেল দরকার। যেমনভাবে এই মার্কেটের মধ্যে সব থেকে সুন্দর সাজানো গোছানো শপটি এটা বলে বেশিরভাগ মানুষ এই সমস্ত দোকানগুলিকে ইগনোর করে সরাসরি এই দোকানে চলে যাচ্ছে জিনিসপত্র কেনার জন্য। ঠিক তেমনই ইউটিউবে থাম্বনেলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক ভিডিওর মধ্যে আপনার থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ হয়ে থাকে এবং সেই সঙ্গে আপনার ভিডিওর মধ্যে যদি সঠিক ইনফরমেশন থেকে থাকে, তাহলে কিন্তু কোনো আননোন পাবলিক প্রথম দেখাতেই আপনার ভিডিওটি ক্লিক করবে, যার কারণে আপনার ভিউজ অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং তারপরে যদি আপনার ভিডিওর মধ্যে সঠিক ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু তারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারে। সুতরাং এখানে একটি মার্কেটের মধ্যে যেমন এই সমস্ত দোকানে থেকে এই দোকানের সেল বেশি হচ্ছে, কারণ এই দোকানে বাইরে থেকে সাজানো গোছানো নতুন নতুন পাবলিক কিন্তু এই দোকানের মধ্যে প্রবেশ করছে জাস্ট বাইরে সাজানো গোছানো দেখে। ঠিক তেমনই আপনার চ্যানেলের থাম্বনেলগুলো যদি ভালো হয়, তাহলে ইউটিউব যখন বিভিন্ন আননোন পাবলিকের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন সেন্ড করবে, তখন কিন্তু অনেক সময় থাম্বনেল দেখে তারা আপনার ভিডিওতে এন্ট্রি নেবে। সুতরাং যদি ভিডিওতে ইনফরমেশন ভালো থাকে আপনার চ্যানেলে থেকে গেল, তবে প্রাথমিকভাবে কোনো আননোন পাবলিককে চ্যানেলে আনতে গেলে বা ভিডিওতে আনতে গেলে অবশ্যই থাম্বনেলটি কিন্তু অ্যাট্রাকটিভ হতে হবে, তবেই তারা কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে। যেমনভাবে
এই মার্কেটের মধ্যে সমস্ত দোকানগুলো ইগনোর করে একটি মাত্র দোকানে যেখানে সাজানো গোছানো সমস্ত কিছু রাখা আছে সেখানেই কিন্তু মানুষের ভিড় জমাচ্ছে এবং সেখান থেকে তাদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র নিচ্ছে। ঠিক তেমনভাবে ইউটিউবে হাজার ভিডিওর মধ্যে আপনার ভিডিও থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ হয়ে থাকে তাহলে আননোন পাবলিক কিন্তু আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট হবে এবং অ্যাট্রাকটিভ হয়ে আপনার ভিডিওতে ক্লিক করবে, আপনার ভিউজ অনেকটা বাড়বে। সুতরাং আজকের ভিডিওতে এটাই বলতে চাইলাম যে একটি ভিডিওর থাম্বনেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোনো একটি ভিডিওকে ভালো চলার ক্ষেত্রে বা আননোন পাবলিককে আপনার চ্যানেলে নিয়ে আসার ক্ষেত্রে। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।